যেটা হয়েছে ডাউনি সেটা এখন পুলিশ ইনভেস্টিগেশনে আছে, সেটা নিয়ে আমার এই মুহূর্তে কোনো কমেন্ট করা উচিত না। পুলিশ ইনভেস্টিগেশন আছে, তারপরে পোস্টমর্টম হবে, সেগুলো রয়েছে। কিন্তু যাদবপুরই রয়ে গেছে। যাদবপুরটা এই এসএফআই, সিপিএম আর আল্ট্রা কমিউনিস্টরা সব শেষ করে দিল। যাদবপুর শেষ করে দিল। এখন যাদবপুর একটার পরে একটা ঘটনা শুধু যাদবপুরই হয়। আসলে কমিউনিস্ট যেখানেই থাকে সেখানেই কিছু না কিছু হয়। এরা জীবনে কোনোদিন কনস্ট্রাকটিভ কাজ করতে পারেনি, ডিস্ট্রাকটিভ কাজ করেছে। কলকাতা হাইকোর্টে তো ওদেরই সিপিএম এর লোকরা একটু মামলা করেছিল না, যে ইউনিয়ন অফিস যেন বন্ধ করে দেয়। কলকাতা হাইকোর্টে অর্ডার দিয়েছিল সব ইউনিয়ন অফিস বন্ধ করবে। সেই ইউনিয়ন অফিসে কি করে এসএফআই ছেলেরা এরকম তাণ্ডব নৃত্য করলো, কি করে এরকম গান বাজনা করলো। আর যাদবপুরে তো গান বাজনা হলে রাত্রিবেলা 11টা 12টা পর্যন্ত কোনো কুলকিনারা পাওয়া যায় না, তাদের সাউন্ড লেভেল এত উপরে চলে যায়, ওদেরকে কন্ট্রোল করতে পারবে না বলছে। 34 বছরের সিপিএম যে ভূমিকা ছিল, যাদবপুরে আজও সিপিএম এর সেই ভূমিকা রয়েছে। আনকন্ট্রোল একদম। আমি তো পরের পর যাদবপুর নিয়ে মামলা করেছি। এরা আনকন্ট্রোল, এরা কাউকে মানবে না, কিচ্ছু করবে না। অথচ যাদবপুর ইউনিভার্সিটি কত সুন্দর ইউনিভার্সিটি, একটা সারা ভারতবর্ষে একটা বড় জায়গাতে আসে রেজাল্ট। শুধু 10% ছেলের জন্য 10% ছেলের জন্য যাদবপুরটা নষ্ট হয়ে গেছে। অনেক নিষিদ্ধ জিনিস ওখানে পাওয়া যায়, সব হচ্ছে সিপিএম এসএফআই এর লোকেরা। আর যতদিন এসএফআই সিপিএম ওখানে থাকবে ততদিন যাদবপুরে কিচ্ছু হবে না। আলট্রা কমিউনিস্ট যতদিন থাকবে ততদিন এই হবে। সব গাঁজাখোর, মাতাল, চরিত্রহীন সবগুলো ওখানে রয়েছে, আর সব সিপিএম এর। না, সিসিটিভি তো লাগাতে দিচ্ছে না। সেটা আমি একটা মামলায় বললাম, যখন হোস্টেলে আমরা সিসিটিভি সরকার থেকে দিতেছি, সেই সিসিটিভি গুলো পর্যন্ত খুলে ফেলে দিল। সেই সিসিটিভি খুলে দিল, সব কিছু খুলে ফেলে দিল। আপনারা জানেন তো, সিপিএম মানে হচ্ছে সমস্ত দুষ্কৃতিবাজদের জায়গা। ওই শুধু বাইট দেয় আর ওই চ্যানেলে সন্ধ্যাবেলায় বসে, সব বাজে, সবগুলো বাজে। আপনার চোর, জোচ্চোর, ছাঁচোর, ধর্ষক সব সিপিএম আছে, গুন্ডা, বদমাস। ওই 34 বছর যেমন ছিল, ওই যাদবপুরটা কেমন সেরকম করে রেখেছে। শুধু 10%-এর জন্য সমস্ত যাদবপুরটা নষ্ট হচ্ছে। এইসব দুষ্কৃতিবাজ কমিউনিস্ট গুলোর জন্য।